মালদহের গাজলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ, যা কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। টাকা ফেরতের দাবিতে প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুশীল রায়কে কিষাণ মান্ডিকে ঘিরে বিক্ষোভ দেখান। বেশ কিছু বছর আগে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন পরেও চাকরি না মেলায় টাকা ফেরতের দাবিতে সরব হন। চাকরি প্রার্থীর পরিবারের দাবি, বেশ কিছু বছর আগে চাকরি দেওয়ার নাম করে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু পরে চাকরি হয়নি, টাকা ফেরত দেয়নি। বিভিন্ন সময় বাড়িতে গিয়েও টাকা পাওয়া যায়নি, টালবাহানা করে। সেজন্য এদিন ওই টাকা চাওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে গাজল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বা প্রাক্তন বিধায়কের অভিযোগ অস্বীকার করে। তার দাবি, আমি তখন বিধায়ক ছিলাম, আমার নাম করে টাকা তুলেছে, টাকা উঠিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম, সেজন্য আজ এমন ঘটনা ঘটে। ওই জন্য একটু ঝামেলা। কে চাকরি দেওয়ার জন্য টাকা কে উনি কে এমএলএ প্রাক্তন নাকি? হ্যাঁ, প্রাপ্ত কোন দলে? মানে তৃণমূলের। হ্যাঁ দিবে টাকা নিচ্ছে হ্যাঁ, কত টাকা? 1.5 লাখ। কার 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 চাকরি? আমার ছেলে কি নাম আপনার ছেলের? বিক্রম ঘোষ, কিসে চাকরি দিয়ে বলেছিল? প্রাইমারি স্কুল। হ্যাঁ, কতদিন আগে দিয়েছিল টাকা? 2012 হ্যাঁ, 2012 কি 14 আজকে কি হলো হঠাৎ করে? হঠাৎ করে ভদ্রলোক ডাকলাম টাকাটা করার জন্য। অনেকবার তো বাড়িতে গেছে। আচ্ছা, ঘুষ তাড়িয়ে দিচ্ছি। তারপরে আজকে ধরছি। হ্যাঁ, ধরার পর মানে দেওয়ার জন্য রাজি। দেওয়া হয়েছে। কত টাকা? 1.5 লাখ। একটা সোনার বালা দেখলাম। হ্যাঁ, 2টা বালা। কি বলছে? মানে টাকার পরিবর্তনে 2টা বালা দিছে। সোনারগুলোটাকে চেক করবো। কি অবস্থা এখন? পুলিশ এসছে? হ্যাঁ। কি নাম আপনার? রঞ্জিত ঘোষ। আপনার ছেলের নাম? বিক্রম ঘোষ। ঠিক আছে। কারোর টাকাও নেই দাদা, এইটুকু আমার নাম আছে। তো আজকে ওরা হঠাৎ করে বলছে টাকাটা তো আপনি জমা নিয়েছিলেন। ওরা হ্যাঁ, নিয়েছিলাম জমা, হ্যাঁ, কিন্তু আমি টাকাটা উঠাতে পারিনি। এই করে ঝামেলা, লোকজন আসলো, বলছে টাকা আপনাকেই দিতে হবে। তখন আমি দায়িত্ব নিলাম যে আমি দিয়ে দেবো। কয়েকদিন পরে এরা দায়িত্ব নিচ্ছিল না। তো এখন আমি চাপ দিলাম যে টাকা নিয়েছে, ও এখন ওর বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে। এই যে পৌঁছে দিয়েছে, এদের সাথে এরা শুনলো, টাকা পৌঁছে দিয়েছে। হ্যাঁ, আমি এর মধ্যে নাই, আমি জানতামও না। ওদের সাথে আমার কথা হয়নি যে আমি চাকরি দিব, টাকা নেব। আমার হাতে টাকাও দেয়নি। হ্যাঁ, যে নিয়েছে এই গন্ডগোলের দেখে ও টাকা দিয়ে দিয়েছে। কি করে উনি? কোন দলের? উনি তৃণমূলেই করতো আগে।